জিরো টলারেন্স নীতি সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। এবং আজকে চট্টগ্রাম নগরীর ছক বাজারে মূলত নগরীর যে বিলবোর্ড এবং ব্যানারগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মীরা এখানে কর্মচারীরা কাজ করছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মেয়র নিজেই কিন্তু যে ব্যানার সেগুলো নিজেই সরিয়ে নিচ্ছেন এবং বলা যায় চট্টগ্রাম নগরীর যে ব্যানারগুলো রয়েছে বিশেষ করে সেখানে অনেক নিজের ছবি সম্বলিত যে ব্যানার পোস্টার সেগুলো তিনি মূলত সরিয়ে নিচ্ছেন। এবং এর আগেও কিন্তু একাধিকবার চট্টগ্রাম নগরীর বিভিন্ন মোড়ে অর্থাৎ চকবাজার থেকে শুরু করে কাজীরদড়ি এবং বিভিন্ন এলাকায় যে অবৈধ অননুমোদিতভাবে লাগানো যে ব্যানার পোস্টারগুলো রয়েছে সেগুলো উচ্ছেদে তিনি উচ্ছেদ অভিযান পরিচালনা করেছিলেন। এবং তার ধারাবাহিকতায় আজকেও নগরীর চকবাজারে এই অভিযানটি চলছে এবং এই মুহূর্তে এটি চকবাজার নগরীর অলিখা মসজিদের যে মোড় উচ্ছেদ অভিযান সেটি চলছে। সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদ হোসেন তার কথা শোনার চেষ্টা করব। তারাও নিজেরা ব্যানার খুলছে, এটা একটা পজিটিভ সাইড। আমরা মনে করি যে সবার দায়িত্ববোধটা যদি বেড়ে যায় তাহলে শহরটাকে সুন্দর করার জন্য আমাদের কাজ করাটা খুব সহজ হয়ে যায়। এবং আমি এ ব্যাপারে বদ্ধপরিকর যে শহরটাকে ক্লিন গ্রিন এবং হেলদি সেফ রাখার জন্য। বড় বিলবোর্ডের বিষয়ে আপনাদের পদক্ষেপ, বড় যে বিলবোর্ড, হ্যাঁ বড় বিলবোর্ড যেগুলো মানে এলইডি স্ক্রিন অনেকগুলো মানে দলীয় নেতাকর্মীরা অনেকে লাগাচ্ছে, যেগুলো বড় বিলবোর্ডে যারা লাগিয়েছে এগুলো খুলে ফেলবে। আজকে থেকে এটা উদ্বোধন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ দেখতে পাবেন কোনো ব্যানার থাকবে না, কোনো বিলবোর্ডে কারোর নামে কোনো কিছু থাকলে ওটা থাকবে না। এবং যারা ওই যে ডিজিটাল ডিসপ্লে করছে তারা হয়তো বা এটা করতে পারে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। তো আলটিমেটলি গিয়ে যে আমাদের যে চিন্তাভাবনা শহরটাকে ক্লিন এবং গ্রিন রাখা, এটা আমরা ইনশাল্লাহ করব এবং যে কোনো ব্যাপারে আমরা এটা বদ্ধপরিকর, আমরা এটা করে যাব। আমার হুঁশিয়ারি হচ্ছে এখানে শহরটাকে যে কোনোভাবে আমাদেরকে ক্লিন রাখতে হবে। মানুষের আসলে যেটা চাহিদা যে শহরটা যাতে জঞ্জাল মুক্ত থাকে। এবং আপনারা জানেন এই যে ক্যাবেলগুলো আপনারা দেখছেন, এটা খুলে ফেলো, কান্দেন ক্যাবেলগুলো যে আপনি দেখতে পাচ্ছেন এগুলো আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। আমরা এটাকে স্মার্ট সিটি বলছি। এটা অলরেডি দুটো কোম্পানিকে আমরা দিয়েছি পরীক্ষামূলকভাবে 2টা ওয়ার্ডে। তো এটা যদি সফলভাবে হয় চট্টগ্রামের 41টা ওয়ার্ডে এই ক্যাবেলগুলো আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। তখন আসলে এই তারের জালি এগুলো আর দেখা যাবে না। আমি আসলে চেষ্টা করছি যে এদেরকে বলার জন্য যে আমি নিজের ব্যানার নিজে ছিটছে, কাজে অন্য অন্য যেসব নেতা আছে তারা যাতে মনে কোনো দুঃখ না পায় যে তাদের ব্যানার আমরা খুলে ফেলছি। যেহেতু আমি আমার নিজের ব্যানারেই ছিটছি, কাজে অন্যদের ব্যানার অবশ্যই খুলে ফেলা হবে। এবং আমি চাইবো যে যার যার ব্যানার যারা লাগিয়েছে তারা যদি নিজেরা খুলে দর্শক কথা বলছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদ হোসেন। তিনি যেটি বলছিলেন মূলত চট্টগ্রাম নগরীর চকবাজার সহ যেসব মোড়ে বিশেষ করে চকবাজারে বিভিন্ন কোচিং সেন্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিলবোর্ড কিন্তু অবৈধভাবে লাগানো হয়েছে এবং সেই বিলবোর্ডগুলো উচ্ছেদে কিন্তু সেই বিলবোর্ডগুলো উচ্ছেদে মূলত তিনি জোর নজর দিচ্ছেন। এবং যারা এই ধরনের অবৈধভাবে পোস্টার এবং ব্যানার এখানে লাগিয়েছেন সংশ্লিষ্ট তাদের সাথেও তিনি কথা বলেছেন এবং এখানে সেগুলো উচ্ছেদে বারবার হুঁশিয়ারি করছেন। এবং নগরীর চক বাজারে যে বিলবোর্ড এবং পোস্টারগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে অনেকগুলো অপসারণ করা হয়েছে এবং পরবর্তীতে যাতে এখানে কোনো ধরনের বিলবোর্ড এবং ব্যানার পোস্টার লাগানো না হয় সেই জন্য সবাইকে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এবং এই মুহূর্তে নগরের চকবাজারে যে বিলবোর্ড উচ্ছেদ অভিযান, সেই অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা সহ যুবদল নেতা এমদাদুল হক বাদশাহকেও
সেখানে দেখা যাচ্ছে এবং স্থানীয় বিএনপি নেতা কর্মীরাও কিন্তু এই অভিযানে অংশ নিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নগরীর চকবাজারের যে ব্যানার সেগুলো কিন্তু নামানো হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেয়র নিজের ছবি সম্বলিত একটি ব্যানার কিন্তু নামিয়ে নিচ্ছেন এবং নিজ হাত তিনি তার যে ব্যানার সেগুলো সরিয়ে নিচ্ছেন এবং বিএনপি সহ বিভিন্ন দলের যে ব্যানারগুলো সেখানে মেয়রের ছবিও দেখা যাচ্ছে এবং মেয়রের ছবি সম্বলিত ব্যানারগুলো মেয়র নিজেই সরিয়ে নিচ্ছেন এবং এই ধরনের অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন এবং এখানে ডক্টর সাদাতের সঙ্গে সিটি কর্পোরেশন কর্মকর্তারা ছাড়াও বিএনপি নেতা কর্মীরা কিন্তু এই অভিযানে অংশ নিয়েছেন এবং এখন পর্যন্ত চকবাজারে অবৈধ যে বিলবোর্ড ব্যানার পোস্টার অপসারণের যে অভিযান সেটি এখনো পর্যন্ত চলছে এবং নগরীর সৌন্দর্য এবং নান্দনিকতা রক্ষা করতে এই ধরনের অভিযান চলবে বলে তিনি জানিয়েছেন। ফুটপাতে অবৈধভাবে যে ফুটপাতগুলো উচ্ছেদ করা হয়েছে, ফুটপাতে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু তদারকি করছেন চকবাজারের মোড়ে, অর্থাৎ উলিখা মসজিদ সংলগ্ন যে মোড় সেই মোড়ে রাস্তার পাশে অবৈধভাবে যে ফুটপাতগুলো দখল করে রাখা হয়েছে সেগুলোর ব্যাপারেও কিন্তু তিনি হুঁশিয়ারি দিচ্ছেন এবং এখানে যে ব্যবসায়ীরা এগুলো দখল করে গেছে তাদের সাথে তিনি কথা বলছেন। দর্শক, নগরীর চকবাজারে যে অবৈধ বিলবোর্ড ব্যানার পোস্টার অপসারণ পাশাপাশি মেয়র এই মুহূর্তে নগরীর যে ফুটপাতগুলো অবৈধভাবে দখল করে রাখা হয়েছে সেগুলোর ব্যাপারে কিন্তু তিনি তদারকি করছেন এবং এই যে ফুটপাতে পথচারীর যে হাঁটা চলার যে ব্যবস্থা ছিল সেটা অনেকটাই রুদ্ধ করে রাখা হয়েছে এবং এই ক্ষেত্রে মেয়র কিন্তু নিজেই ক্ষুদ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। দর্শক, এখনো পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন পয়েন্টে যে উচ্ছেদ অভিযান ব্যানার পোস্টার বিলবোর্ড সহ যেহেতু সেটি চলছে এবং এই মুহূর্তে পাশাপাশি নগরীর যে ফুটপাতে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি সরিয়ে দিয়েছেন এবং নগরীর সৌন্দর্য এবং নান্দনিকতা রক্ষা করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডক্টর সাদাত হোসেন। দর্শক, নগরীর চকবাজার থেকে এতটুকুই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর।